ভোরের বাংলাদেশ, চারপাশ ধূসর, চোখের সামনে 10-15 হাতের বেশি কিছুই দেখা যাচ্ছে না। হাইওয়ে হোক বা গ্রামের রাস্তা, গাড়ির হেডলাইট কুয়াশা ভেদ করে সামনে এগোতে পারছে না। হঠাৎ ব্রেক, হর্নের শব্দ, তারই মাঝে একের পর এক দুর্ঘটনার খবর। আর এই কুয়াশার মধ্যেই নতুন বছরের শুরুতে আরও একটি বিপজ্জনক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সামনে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। প্রকৃতির সময়ের আজকের পর্বে জানবো কেন হঠাৎ করে সারা দেশে এত বেশি কুয়াশা, আর এই কুয়াশাই কেন বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, এবং এর থেকে পরিত্রাণেরই বা উপায় কি। সঙ্গে আছি আমি, এই যে সাগর। প্রথমেই জেনে নেওয়া যাক কুয়াশা আসলে কি। সহজভাবে বললে, বাতাসে থাকা জলীয় বাষ্প যখন ঠান্ডা হয়ে খুব ছোট ছোট পানিকণায় পরিণত হয় এবং ভূপৃষ্ঠের কাছেই আটকে থাকে, তখনই তৈরি হয় কুয়াশা। কিন্তু এবছর কুয়াশা শুধু পড়ছেই না, তা হচ্ছে আরও ঘন এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী। হঠাৎ কুয়াশা বাড়ার কারণ হিসেবে কয়েকটি বিষয়কে বিবেচনা করা হয়। তাপমাত্রার উল্টো আচরণ, যেটাকে বলা হয় টেম্পারেচার ইনভার্সন। শীতকালের রাতে মাটি খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, নিচের বাতাস ঠান্ডা থাকে কিন্তু উপরের বাতাস তুলনামূলক উষ্ণ থাকে, ফলে ঠান্ডা বাতাস উপরে উঠতে পারে না। ধোঁয়া আর জলীয় বাষ্প ভূপৃষ্ঠের কাছেই আটকে যায়। এর ফলে তৈরি হয় ঘন কুয়াশার স্তর, যা অনেক সময় দুপুর পর্যন্ত কাটে না। বাংলাদেশ নদী, বিল, হাওর আর জলাভূমির দেশ। শীত এলেই এসব জায়গা থেকে বাতাসে উঠে আসে প্রচুর জলীয় বাষ্প। রাতের ঠান্ডা আর শৈত্যপ্রবাহের প্রভাবে এই বাষ্প দ্রুত কুয়াশায় পরিণত হয়। ইদানিং ভোরের দিকে বাতাসের গতি খুবই কম থাকছে। বাতাস না থাকলে কুয়াশা সরে যেতে পারে না, এক জায়গায় জমে থাকে, আরও ঘন হয়। এ কারণেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা, এবং অনেক ক্ষেত্রে তা দুপুর পর্যন্ত স্থায়ী হচ্ছে। এ তথ্য আবহাওয়া অধিদপ্তরও নিশ্চিত করেছে। এই ঝুঁকি বাড়ার বড় কারণ বায়ু দূষণ। এই কুয়াশা শুধু পানি নয়, এর সঙ্গে মিশে যাচ্ছে গাড়ির ধোঁয়া, ইটভাটার কালো ধোঁয়া, শিল্প কারখানার দূষণ। এই দূষিত কণাগুলো জলীয় বাষ্পকে আঁকড়ে ধরে আর তৈরি হয় স্মগ। ফলে দৃশ্যমানতা ভয়ঙ্করভাবে কমে যায়, শ্বাস নেওয়া হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি মাস জুড়ে দেশে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং নদী অববাহিকার অঞ্চলগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশার কারণে সামনে থাকা গাড়ি স্পষ্ট দেখা যায় না। হঠাৎ ব্রেক কষতে হয়, হাইওয়েতে বেশি গতি থাকে, অনেক গাড়িতে ফগলাইট ব্যবহার করা হয় না, ফলে ছোট একটি ভুলই মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনায় পরিণত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর মাসে সারা দেশে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে 99% কম। 31 ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই শুষ্ক আবহাওয়া কুয়াশাকে আরও ঘনীভূত করে। গবেষণা বলছে, ঘন কুয়াশা জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং স্থানীয় আবহাওয়ার মিথস্ক্রিয়ার ফল। এর প্রভাবে দৃশ্যমানতা কমে যায়, ব্যাহত হয় সড়ক ও নৌ চলাচল, বাড়ে প্রাণহানির ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের কারণে এই কুয়াশার ধরন ও তীব্রতা বদলে যাচ্ছে, ফলে এর ব্যবস্থাপনা হয়ে উঠছে আরও জটিল। এই শৈত্যপ্রবাহ ও কুয়াশার সময়ে ফগ লাইট ব্যবহার করুন। হাই বিম লাইট ব্যবহার করা থেকে বিরত থাকুন, গতি কম রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অপ্রয়োজনে ভোরে দূরপাল্লার যাত্রা এড়িয়ে চলুন। কুয়াশা প্রকৃতির স্বাভাবিক ঘটনা, কিন্তু শৈত্যপ্রবাহ, দূষণ আর আবহাওয়ার বিশেষ পরিস্থিতি এই কুয়াশাকেই বানিয়ে তুলছে আরও বিপজ্জনক। প্রকৃতির সংকেত বুঝে সচেতন হওয়াই এখন সবচেয়ে বড় নিরাপত্তা।